ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস। এ হচ্ছে আমাদের একটা গুরু ভাই, এনার নাম আছে অরূপ রয়। আমরা একসাথে সব সুরাটেই থাকি, একই গুরুর শিষ্য বলতে পারেন। এবার এইটা দাদাটার একটা অদ্ভুত, আমার যারা জুনিয়র বন্ধুরা এবং আমার যারা কলিগস হোমিওপ্যাথির, কি অদ্ভুত একটা ব্যাপার দেখুন। ইনার হয়েছে আপনার ওয়াটস, মানে আমরা যেটাকে বলে আচুলি, এবং এনার যেটাকে আমরা গাল বলি, ওর ভেতরে চোয়ালের ভেতরে একটা সিস্ট হয়েছিল 2 বছর আগে, এবং সেটা উনি অপারেট করে যখন বায়োপসি করিয়েছে তখন সেটাকে পাওয়া গেছে ফার্স্ট স্টেজ অফ কার্সিনোমা, মানে ক্যান্সারের। তো যাই হোক, সেটা এখন উনি ভালো আছে, কিন্তু আবার পাশে একটা গ্রোথ হয়েছে। এবার উনি যেহেতু বাঙালি, হোমিওপ্যাথির প্রতি একটা শ্রদ্ধা থাকে, আমার গুরু ভাই, তা উনি আমার কাছে এসেছেন বড় আশা নিয়ে। কলকাতার যে সমস্ত ডাক্তারবাবু ওনার উপরে উস্তাদি করেছে, কেউ থুজা খাইয়েছে, থুজা লাগাইয়েছে, কেউ অ্যান্টিম ক্রুড খাইয়েছে। আমি অবাক হয়ে গেলাম, না ইনি অ্যান্টিম ক্রুডের পেশেন্ট না থুজার পেশেন্ট। কেস টেকিংয়ে কী পেলাম দেখেন, ইনার মাইন্ড ডিক্টোটেরিয়াল, অ্যাগ্রেসিভ আছে, অ্যাঙ্গার আছে, ঠিক আছে। তারপরে ইনার পাস্ট হিস্ট্রিতে ছোটোবেলায় যখন ক্লাস 10-এ পড়তো জন্ডিস হয়েছিল, এবং যে ওয়ার্ডসটা সেটা আছে রাইট সাইড যে সিস্ট হয়েছিল অপারেশন করে, যেটা ক্যান্সার পজিটিভ এসেছিলো, সেটাও রাইট সাইডের চোয়ালে। তো সমস্ত কিছু রাইট সাইড মেডিসিন। তারপরে দেখুন ইনি এবার হচ্ছে, অনেকে বলবেন ডাক্তারবাবু তাহলে খাবার কি, খাওয়াতে ইনি দেখুন গরম খাবার খেতে ভালোবাসেন। তারপরে মিষ্টি আবার পছন্দ না, কিন্তু যে ওষুধটা আমি সিলেকশন করেছি সেই ওষুধটা কিন্তু কন্ট্রাইন্ডিকেশান, কারণ তার মিষ্টি পছন্দ, আবার এদিকে অপছন্দ, দুটোই রয়েছে, অপছন্দের দলে রয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তারপরে গিয়ে ইনার হচ্ছে আর একটা সবথেকে যেটা বড় ব্যাপার, ইনি হচ্ছে রাইট সাইডের সমস্ত রোগগুলো রাইট সাইডে হয়েছে, এই জন্যে একটু ফেয়ার ফিল হয়েছে, এবং খুব জেন্টলম্যান, ইনি ডিসিপ্লিনে পছন্দ করেন, কিন্তু মাইন্ড ডিক্টোটেরিয়াল। তাহলে বন্ধুরা এবার বুঝতেই পাচ্ছেন কী ওষুধ আমি দিয়েছি, ক্লিয়ার পিকচার অফ লাইকোপোডিয়াম। এবার সেখানে থুজা কোথা থেকে আসলো, সেখানে অ্যান্টিমক্রুড কোথা থেকে আসলো, কোনো সিমটাম নেই। তাহলে এই যে মিস সিলেকশন, ক্যালকুলেশন, হোমিওপ্যাথি ম্যাথামেটিক্সের মতো সহজ। ভদ্রলোক গরম খেতে ভালোবাসে, মিষ্টি অপছন্দ, রাইট সাইডের রোগ, তারপরে ওনার জন্ডিস রয়েছে হিস্ট্রিতে, তারপরে আপনার হচ্ছে মাছ খেতে ভালোবাসে, আর একটা কথা, পার্টিকুলার এখানে মাছ খেতে ভালোবাসে। তাহলে আমার ক্লিয়ার পিকচার অফ লাইকোপোডিয়াম, জেন্টলম্যান একদম, কারো কোনো ঝঞ্ঝটে যায় না, কিন্তু নিজের স্বাভিমান নিয়ে থাকে। দাদা এবার অরূপদা আপনি বলুন, আমি যে কথাগুলো জিজ্ঞেস করলাম এগুলো সঠিক কিনা? একদম সঠিক না? আমি আপনাকে অ্যাসিওর করছি, আপনার যেখানে যা ওয়ার্ডস আছে সব ঠিক হয়ে যাবে। আপনার একটু থাইটা একটু দেখান, ইনি পাজামা পরে এসেছে, পুরুষ মানুষ, দেখাতে কোনো অসুবিধা নেই। আমার দাদার এই যে ওয়ার্ডসটা দেখুন বন্ধুরা, এই যে ওয়ার্ডসটা, এখানে থুজা লাগিয়েছে, না জানি কি কি সব খাইয়েছে। আরে মাদার টিংসের এখন রোগ সারে। তারপরে বুকের ওইটা দেখান, বুকে ওনার আবার ব্রাউন কালারের ডিসকালারেশন, তিলও রয়েছে। এগুলো লাইকোপোডিয়ামে কভার আপ হচ্ছে। তা বন্ধুরা এবার চিন্তা করে দেখুন, আমি এই লাইকোপোডিয়াম প্রেসক্রিপশন করলাম, দাদা এবার সামনে বসে থাকবে। এবার 15 দিনের ওষুধ দিয়েছি, 15 দিন পরে যখন আসবে, কয়েকদিন পরে কয়েকটা ডোজ গেলে দেখা যাবে সম্পূর্ণ ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এবং আমি অ্যাসিওর করছি, এই যে আপনার সিস্টের ভিতরে সিএ পজিটিভ এসেছিলো, আপনি ওসব ভুলে যান, ওটা আবার ফার্দার গ্রোথ হতেও পারে। কিন্তু আমি এটুক বলছি, হোমিওপ্যাথি এত প্রমিনেন্ট অ্যাকশন করে ক্যান্সারের উপরে, যা ভাবতে পারবেন না। ধন্যবাদ দাদা, আপনি ভিডিও করার জন্য পারমিশন দিয়েছেন। জয় গুরু মহারাজ। কেটে দিন।